পায়ে পড়ি, তার হাতে ধরি, তার কাছে অনুরোধ 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 তাকে, সে যেন আমার বাবাকে সহি সালামতে বাংলাদেশে ফিরিয়ে আনে। আমি জানি একমাত্র সেই একজন ব্যক্তি যার সাথে পুরো পৃথিবীর যোগাযোগ হয়। আসসালামু আলাইকুম, আমি কেরানীগঞ্জ ঢাকা থেকে এসেছি। আমার নাম জাওয়াদ হোসেন ইসলাম। আমার বাবার নাম, আমি যে ব্যক্তির নামে এখন সাক্ষাৎকারটা দিচ্ছি সে আমার বাবা হয়, তার নাম মোহাম্মদ আমিনুল। মূলত আমার বাবার সাথে হয়েছে যে আমার বাবাকে বলেছে রাশিয়ায় বাবুর্চির কাজে নিয়ে যাবে, বাবুর্চির কাজে নিয়ে যাবে বলে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়, যুদ্ধে পাঠানো হয় এবং তাদের সাথে তাদের নাকি এবং বাংলাদেশ এবং যুদ্ধের ময়দানে আমার বাবাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে কন্ট্যাক্ট হয় 3 দিন করে, প্রত্যেকজন 3 দিন করে যুদ্ধ করে তারপর ফিরে আসবে, যে মরে যে বাঁচে আর যে ফিরে। তারপরে আমার বাবা 3 দিন, আল্লাহর রহমতে 3 দিন যুদ্ধ করার পরে ফিরে আসে। তারপরে আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তোমাকে কয়দিনের জন্য রেস্টে দিয়েছে। তার পাওটা একটু সাংঘাতিক আঘাত লেগেছিল, তো বললো আমাকে 2 দিনের জন্য রেস্টে রেখেছে, আমাকে চিকিৎসা করে আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। তো সে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। তারপরে সে বলল তুমি আমার জন্য নামাজ পড়ো, দোয়া করো, আর যদি ফিরে আসি তাহলে কথা হবে, না ফিরে আসলে কথা হবে না। তো এরা বলে তারপরে গতকাল রাতে সে যুদ্ধে যায়, তার সাথে কোনো যোগাযোগ নেই। আরেকটি আবুল হাসান নামে একটা দালাল, সে অনেক জঘন্য মানুষ, তার কথা মানে মুখ দিয়ে উচ্চারণই হয় না। মানে সে এত বড় একটা কাজ, এত বড় কাজ করছে, তার একটা আইনত ব্যবস্থা নিতেই হবে। আর আমি এই দেশের সরকারের কাছে চাচ্ছি আমার বাবাকে যেন সহি সালামতে বাংলাদেশে ফিরিয়ে আনে, এটাই চাই। তার পায়ে পড়ি, তার হাতে ধরি, তার কাছে অনুরোধ 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 তাকে, সে যেন আমার বাবাকে সহি সালামতে বাংলাদেশে ফিরিয়ে আনে। আমি জানি একমাত্র সেই একজন ব্যক্তি যার সাথে পুরো পৃথিবীর যোগাযোগ হয়। বাবার জন্য কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। আমি ঘুমাতে গেল সারাদিন কান্দি। আমি যখন আমার বাবার সাথে বয়স করতে যাই তখন আমার চোখ দিয়ে আপনি আপনি পানি বের হয়ে যায়। বাবার সাথে গত 2 দিন আগে গত 2 দিন আগে বললাম না, এই 2 দিন ছাড়া আর কোনো কথা হয়নি। খুব মনে পড়ে না বাবাকে খুব মনে পড়ে। বাবার ছবি বুকের মধ্যে নিয়ে আমি একা করে কান্দি। আর ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমার বাবা যেন সহি সালামতে বাংলাদেশে ফিরে আসতে পারে।